বিশ্বজুড়ে অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। বাংলাদেশেও দেখা দিয়েছে তেলের সংকট, আর সেই প্রভাব এখন সরাসরি আঘাত হানছে মোটরসাইকেল বাজারে। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। এরই মধ্যে বেড়েছে জ্বালানির দাম, ফলে মোটরসাইকেল ব্যবহারকারীদের দৈনন্দিন খরচ বেড়েছে কয়েক গুণ। এই পরিস্থিতিতে কমে গেছে নতুন বাইক কেনার আগ্রহ। ডিলাররা বলছেন, যেখানে আগে প্রতিদিন একাধিক বাইক বিক্রি হতো, এখন তা নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। আমাদের বাইক ইন্ডাস্ট্রিতে লাস্ট 1 মান্থ যাবত অনেকটাই প্রভাব পড়েছে। আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, আমাদের ফ্ল্যাগশিপ সেন্টার বা ডিলার পয়েন্টগুলো থেকে আমরা পার মান্থ 70 থেকে 80 ইউনিট বাইক আমরা ডেলিভারি দিয়ে থাকি। বাট সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে সেটা মান্থলি বেসিসে 20 থেকে 25-এ নেমে এসেছে। সো বলা যায় আমাদের অলমোস্ট 60% সেল ডাউন হয়েছে এই তেল ইস্যুর কারণে। শুধু বিক্রিই নয়, প্রভাব পড়েছে সার্ভিস খাতেও, কারণ কম বাইক বিক্রি মানেই কম সার্ভিসিং, কম আয়। আর আমাদের বাইকগুলো শুধুমাত্র ডেলিভারির মাধ্যমেই আমাদের শেষ কাজ না, এরপর আফটার সেলস বিভিন্ন সার্ভিস আছে। সো সেই সার্ভিসের বিজনেসও যারা করতেছে তাদের ক্ষেত্রে একটা বড় ইম্প্যাক্ট করতেছে। ব্যবসায়ীরা বলছেন, সমস্যা শুধু দামের নয়, মূল সমস্যা সরবরাহ। তাদের দাবি, মানুষ বেশি দাম দিয়েও তেল কিনতে রাজি, কিন্তু সহজে তেল পেতে চায়। তেলের দাম বৃদ্ধির চেয়ে যদি আমাদের তেল সরবরাহটা নর্মাল করা যায়, সেক্ষেত্রে আশা করি পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কারণ 20 টাকা পাবলিক চাই 20 টাকা বেশি দিয়ে হলেও সেজন্য আর্লি একটু তেলটা পায়। এবং অনেকেই আছে যারা পাঠাও ড্রাইভ করে তাদের ফ্যামিলি মেনটেন করে, সেক্ষেত্রে তারা হয়তো সব কিছু মেনে নেবে যদি তেলের সরবরাহটা ঠিক করা যায়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার ভোগান্তিও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বাইক ব্যবহার কমিয়ে দিচ্ছেন, কেউ কেউ বিকল্প পথে হাঁটছেন। আপনি যদি পার্সোনালি আমাকে বলেন যে আমি এখন যেখানে মনে করেন আগে সব জায়গায় বাইক নিয়ে যেতাম, সেখানে এখন চেষ্টা করছি হেঁটে যাওয়ার। কারণ কি, এই লাইনে দাঁড়িয়ে তেল নেওয়াটা অনেক বেশি কষ্টকর। ডিলারদের অভিযোগ, আগে নতুন বাইক ক্রেতাদের ডেলিভারির সময় কিছু তেল দেওয়া হতো, এখন সেই সুবিধাও কমিয়ে আনতে হচ্ছে। আমাদের যারা বাইক কিনতেছে তাদেরকেও আমরা পর্যাপ্ত তেল দিতে পারি না। আগে যেমন একটা বাইকে আমরা 1 লিটার প্লাস তেল দিতাম, সেখানে আমরা এখন 1/2 লিটার তেল দিচ্ছি। এভাবে চলতে থাকলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আর তাই তাদের অভিযোগের তীর সিন্ডিকেটের দিকেও। যারা হচ্ছে যে এতদিন তেলের দাম বাড়ানোর জন্য চেষ্টা করেছিলেন, আপনারা সফল হয়েছেন। এখন দয়া করে তেলগুলো ছেড়ে দেন। তো সবাই তেল পাক। আপনার 100 গাড়ি, 200 গাড়ি, 500 গাড়ি সিরিয়ালে দাঁড়ায় যারা কষ্ট করে তেল নিতে চাচ্ছে, তাদের এই সিরিয়ালের এই ভোগান্তিটা শেষ হোক। আমাদের রেগুলার যে সেল করতাম, আলহামদুলিল্লাহ ওখান থেকে আমাদের প্রায় 50% থেকে সেল আরও ডাউন হয়েছে। লাইক হচ্ছে আমাদের এখন 40% সেল আছে। 40% মানে যাদের খুব বেশি নিট, তারাই শুধু বাইক নিচ্ছে। আর বাংলাদেশে জ্বালানি মন্ত্রী বলছে যে তাদের কাছে বাংলাদেশের পর্যাপ্ত তেল আছে। তাহলে আমি রিকোয়েস্ট করব যে সব পাম্পে অ্যাভেলেবেল তেল দিয়ে দিক, সবাই অ্যাভেলেবেল তেল পাক, তাহলে আমাদের সেলটা বাড়বে। আদারওয়াইজ আমাদের সেল কখনোই বাড়বে না। দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল সব মিলিয়ে খরচ বাড়ছে, কিন্তু আয় কমছে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি চললে বন্ধ হয়ে যেতে পারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ডিলাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করছেন। আমাদের মাননীয় সরকার, প্রধানমন্ত্রী তারেক জিয়া, তাকেও আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যারা ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের দিকে একটু তাকানো উচিত। কারণ আমরা তেলের সংকটের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে। বিশেষজ্ঞদের মতে মোটরসাইকেল খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই খাতে ধস নামলে রাজস্ব আদায়েও প্রভাব পড়তে পারে। তাই দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না গেলে এর প্রভাব আরও গভীর হতে পারে পুরো অর্থনীতিতে। প্রশ্ন এখন একটাই, তেলের সংকট যদি দ্রুত সমাধান না হয়, তবে কি মোটরসাইকেল খাত সহ সংশ্লিষ্ট পুরো অর্থনৈতিক চেইনই ধসে পড়বে?